হ্যাঁ জেলিফিশ এটা। তো হ্যালো বন্ধুরা, আমরা বর্তমানে বেরিয়ে যাচ্ছি এখন। তোমরা যেমন আগে শর্টে দেখেছিলে আমরা কোথাও একটু ঘুরতে এসেছিলাম বকখালি, যেটা তোমরা দেখেছো। বকখালি তো প্রপার যাওয়া হয়নি, সেটার জন্য আমরা আজকে বেরোচ্ছি, আজকে বকখালি যাবো বলে। তোমরা দেখলে সঙ্গে আমরা এই 4 জন আর একজন আছে, একটা শালি সম্পর্কে। চলো বর্তমানে এখন বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে, টোটো এসে গাড়ি আছে। তো বর্তমানে এখন বেরিয়ে যাই, তারপরে তোমাদের যেতে যেতে কথা বলছি এবং ভিডিওগুলো আস্তে আস্তে তুলে ধরবো, ভিডিও সঙ্গে থাকবে। চলো তোমরাও সঙ্গে থেকো, বেশি দেরি করবো না। সবাই টোটোতে বসে গেছে, আমার জন্য জায়গা নেই, আমাকে মনে হয় ঝুলে ঝুলে যেতে হবে, কিছু করার নেই। সব এখন মেম সাইবা আছে আর নায়িকা সবাই, আর মাঝখানে আমি একজন মানে কি বলা যায় ভিখারি সদস্য বললেই চলে, তো কোনো ব্যাপার নেই। চলো গল্প করতে করতে সবাই বকখালির দিকে এগিয়ে যাই, তারপরে বকখালির সমস্ত ভিউ কিংবা সমস্ত ডিটেলসটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। এই যে স্কুলটার দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই স্কুলটায় এই মামনি পড়ে। তো অবশ্যই বুঝতে পারছো বকখালি আমাদের একটা মানে ঘরোয়া পরিবেশ বলতে গেলেই চলে। তো যে কারণে তোমাদের আসার সুবিধার্থের জন্য বলছি, বকখালিতে আসার সবথেকে সুবিধা হলো ডায়মন্ড হারবার থেকে তোমরা ডাইরেক্ট বকখালির বাস পেয়ে যাবে। তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমরা বাসের মধ্যে এনজয় করতে করতে তোমরা বকখালি পৌঁছে যেতে পারো খুব অল্প খরচে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আর বকখালিতে সবাই ট্যুরিস্ট প্লেস এবং পিকনিক প্লেস স্পট, যে কারণে সবাই ওখানে পিকনিক কিংবা ট্যুরিস্ট মানে ঘোরাঘুরি করার জন্যই যায়। আর অমিতদার ভিডিওটা তো তোমরা দেখেছো, এটা হচ্ছে অমিতদার বাড়ি, ঠিক আছে। অমিতদার ডিটেলসটা আমার থেকে ভালো আমার শালি বলতে পারবে, কারণ ওর বাড়ি এই জায়গাটা, ওর মুখ থেকে শোনো অমিতদার ডিটেলসগুলো। ও নিজে চালাতো তো স্কুটিটা, কিন্তু স্পিডে তো আমি যতদূর ওর ভিডিওগুলো দেখছিস, কিন্তু স্পিডে কোনো গাড়ি চালায়নি। আরে ও ব্লগ করতো, ও স্কুটিতে চালাতে চালাতে ও ব্লগ করতো। নিজে ভেবে দেখো, মানে গরিব ঘরের বাচ্চা, তার যদিও বা কপালে শুয়ে আসলো না, সে একটু বেশি দিন অ্যাকচুয়ালি ওটার ওর সুযোগ ওর বন্ধু নিছে, ওর বন্ধু কিন্তু ওকে হেল্প করা দরকার ছিল, কারণ ওর বন্ধু পাশে থাকে। একজন আছে, একজন ওর বন্ধু নাকি, তাহলে ওর পরিবার ওই রকম কেন? আমি ওটা ডিটেলসে জিজ্ঞাসা করবো, আমি ডিটেলসটা জিজ্ঞাসা করবো। কিন্তু কত সুন্দর এটা বাচ্চারা সত্যিকার মানে না ও স্পিডে গাড়ি চালানো, ও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু স্পিডে গাড়ি চালানো বলতে আমি জানতিনি। হ্যাঁ ওর 3টা চাকা না, ওর 4টে চাকা, চারটা মানে পেছনের 3টে সামনে একটাই, স্কুটিতে তো 4টাই। যাই হোক, মোটামুটি সমস্ত ঘটনা শুনলে আমার শালির মুখ থেকে, জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, তোমরা যতটুকু জানো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যেটাই বললাম, বকখালি একটা ট্যুরিস্ট প্লেস কিংবা ট্যুরিস্ট স্পট, যে কারণে চারিদিকে লজ হোটেল কিংবা রেস্টুরেন্টে ভরপুর। তোমরাও চাইলে এই রেস্টুরেন্ট কিংবা হোটেলে এসে রাত কাটাতে পারো, যেখানটায় অল্প খরচের মাধ্যমে তোমরা রাত কাটাতে পারবে এবং খুব সুলভ মানে অল্প খরচেই খাওয়া দাওয়াও পাওয়া যায়, যেটা আমি এখানকার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পেরেছি, ঠিক আছে। তোমরা চাইলে এখানে থাকতে পারো, রাতও কাটাতে পারো, কোনো প্রবলেম নেই। আর যেটা বললাম, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমাদের এই সমস্ত এরকম ভিডিও করতে পারি কিংবা এরকম ভিডিও করার উৎসাহ আসে। অবশ্যই আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাও, ভালোবাসা দিও এবং ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবের কাছে যারা বকখালি আসতে চায়। আমরা কথা বলতে বলতে অলরেডি বকখালির কাছে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। বকখালি গেটের কাছে আমরা টোটোটাকে সাইডে দাঁড়াতে বললাম, ওয়েট করতে বললাম, যাতে আমরা ব্যাক করে ওই টোটোতেই আমরা বাড়ি ফিরতে পারি, কারণ আমরা রিজার্ভ করে এসেছিলাম। তো যে কারণে আমরা বকখালি নদীর সাইডের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর দোকান, যেখান থেকে তোমরা খাবার থেকে শুরু করে ছোটোখাটো গিফট, যারা নদীর সাইডে এসে কিনতে চাও, শাঁখের কিংবা পুতুল, ট্যাডি বিয়ার, বিভিন্ন রকমের মানে দোকান এখানটা পেয়ে যাবে তোমরা। আর হ্যাঁ, একটু মাথায় রাখবে যেন তোমাদেরকে যেন না দেখে মনে হয় যেন তোমরা বাইরে থেকে বেড়াতে এসছো, কারণ যারা এখানকার লোকেদের এইটুকু ধারণা আছে, যারা বাইরে থেকে বেড়াতে আসে তাদের জন্য আলাদা রেট, আর এখানকার লোকাল পাবলিকের জন্য প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা প্রাইস থাকে, ঠিক আছে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা বকখালি হোক কিংবা তোমার গঙ্গাসাগর, এই যে বকখালি বলে যেটা দেখলে আই লাভ বকখালি, এরকম স্ট্যাচু প্রত্যেকটা জায়গায় কম বেশি করেছে, প্রত্যেকটা মানে নদীর সাইডে বিশেষ করে। তো জানি না দীঘাতেও আছে, এটা কম বেশি প্রত্যেকটা জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় হয়ে আছে। তো যাই হোক, মোটামুটি আমি প্রথমে ভাবলাম নদীর সাইড ধরে ঘুরে আসবো। এসেছি বকখালিতে এসে আমাদের বাবুসোনা একটু দাদুদেরকে হেল্প করছে। স্মার্ট বয়।
এরা দীঘায় এসে উড়াধুরা ড্যান্স দিচ্ছে, সরি দীঘা নয়, বকখালি এসে বগের মতন উড়াধুরা ড্যান্স দিচ্ছে। ওখানে একটা এই যে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা ঘোড়া, ওটা 1 নম্বর ঘোড়া, আর এটা হচ্ছে 2 নম্বরের ঘোড়া। দুজনের একই কালার, দেখো সবাই। না ঘোড়া, ওই দেখ দুজনের একই কালার। এই দেখো বন্ধুরা, এর চুলটা দেখো এই ঘোড়াটার মতন গুটিয়ে রেখে দিয়েছে। এই দেখো রিয়াকে নয়, সম্পাকে, দুজনের কালার ড্রেসটা দেখো। এই দেখো, দেখুন বন্ধুরা, এবার ঘোড়া হাঁকবে। ওর নেজুরটা তুলেছে। দেখো সবাই এখন উড়াধুরা রিলস বানাচ্ছে, সেখানে চুল টুল ছেড়ে চুল চেমড়ির মতন ছুটে এসে বুকে লাত রিলস তৈরি হচ্ছে। ওখানে ছুটে গিয়ে চলে গেল, লাথা মারতে পারলো না। আর দেখুন ওদিকে হচ্ছে রোদের থেকে ছায়ায় বাঁচার জন্য, আর ওখানে রোমান্টিক গার্ল আর বয় রোমান্টিক করার জন্য ওই ছাদনা তলাগুলো আছে। আর যারা সিঙ্গেল তাদের এই রোদে পুরার জন্য এইসব জায়গা আছে। এটা হচ্ছে বকখালির জেলিফিশের হাগা। দেখুন গাইস, টিকটিকির ডিম ভেঙে গেছে এখানে। দেখুন কত টিকটিকির ডিম ভেঙে গেছে। দেখুন ভাই, সরি ভাই নয়, ফ্রেন্ডসরা, এখানে প্রথমে আছে একটা নদী, ছোট নদী, মানে একটা বাচ্চাদের নদী, আর ওই দূরে হচ্ছে বড়দের নদী। ইনি জ্ঞানী, ইনি সবকিছুই জানে। আগের জন্মে ইনি এখানে থাকতেন, তাই জ্ঞানী। শ্রোতা, শুনতে না ইচ্ছা করলেও। এ শ্রোতা নয়, এ থোতা। এই যে ছোট ছোট গর্তগুলা, এখানে ছোট ছোট বাবুসোনার বড়িটাকে ক্যাংড়া। দেখুন গাইস, আমরা সবাই পামসু, জুতো, বটি নয়, বুট সব পরে এসেছি। দেখুন ওই যে গাই মাতা আর আসছে এদিকে। কোন দিকে? চলো বন্ধুরা, আমরা যাচ্ছি একটা মন্দির দেখতে। ওই একটা ঠাকুর আছে। দেখুন বন্ধুরা কত জঙ্গল, দেখো বন্ধুরা কত জঙ্গল। যাদের চাপ পায় তারা এই জঙ্গলে হাগু করে যায়। দেখুন সুন্দরবনে আর যেতে হবে না হাগু করার জন্য আর বাঘ দেখার জন্য। এখানে বাঘের মতন দেখতে তার একটা সদস্য পাবে। দেখো গাইস, এখানে একটা মাগুর মাছ ছিল, ওই দেখ এখানে কে জলপরি আঁকছিল। এটা একজন জলপরি তৈরি করেছিল, কিন্তু জলে ধুয়ে গেছে। এখানে কত ছোট ছোট গর্ত আছে, এখানে কত ছোট ছোট ক্যাংড়াও আছে এই গর্তে। এই সব পশুগুলো, এই সব মানুষ কোথা থেকে আসে? এই ক্যাংড়ার ছোট ছোট ঘরগুলোকে পা দিয়ে চলে চলে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। অসভ্য। দেখুন ভাই, কালা কালা শাক নয় রে শালা। গাইস, লাল ক্যাংড়া ডেড বডি পড়ে আছে এখানে। এর ফ্যামিলি কত কষ্ট পাচ্ছে, লাল ক্যাংড়ার ফ্যামিলি। এরা কি আর বুঝবে? এখানে এতই রোদের তাপ যে রোদে ঘুরতে আসছো তা না? গাছ দেখতে এসেছি শীতকালে গাইস। এটা মনে হয় কে গাছ তুলে জড়াবে বলে দিয়ে আসছে। কিন্তু পরিবেশটা হেভি। আমরা গুটি গুটি পায়ে বনবিবির মন্দির দিকে এগিয়ে যাচ্ছি, জানি না কোন দিকে, কারণ এদিকে তো প্রচুর গাছ জঙ্গলে ভরপুর। তো আমরা রাস্তাটা গুলিয়ে ফেলছি, তো বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যাব। এই রাস্তাটা দিয়ে একটু গিয়ে দেখি। তো জঙ্গলের ভেতরের দিকে ওই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম, জানি না মন্দিরটা দেখতে পাবো কি না। ওই হ্যাঁ, এই যে এইখানটা আছে তো। আমার উপরে ওঠা একটু সার্থক হয়েছে। আমি দেখতে চাইছিলাম মন্দিরটা ভেতরে আছে কিনা, কারণ এতগুলো মেয়ে। জুতো খুলে আসো। আরে উঠতে পারবে নি। আমরা তো জানতাম না, জুতো বলে চলে এসেছি এত উঁচুতে, তার উপরে এত বালি, মানে হাঁটাটাই আমাদের দুষ্কর হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ মন্দিরটা ওই জায়গাটায়, আমাদের পুরোটা বালির উপর থেকে। আর মেয়েরা দেখতে পাচ্ছ তারা হাঁটতেই পারছে না, ক্লান্ত হয়ে পড়েছে খুবই। জুতো পরে আসলে এই সমস্যাটা হবে, কিছু করার নেই। আমি বেকার মজা পরে চলে এসেছি, পরে আসছি। এর থেকে বরং টোটোতে বুট ফুটগুলো খুলে দিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ, আরে ওই তো মন্দিরে সবাই আছে। জঙ্গলের মধ্যে একটা মন্দির থাকা মানে অবাস্তব, সত্যি খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে।
আর মন্দিরটা চারিদিকে আমি তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো, আমি যতটুকু দেখানো সম্ভব। কিন্তু মানে আমার তো জানা নেই, আমি নিজেই এই জায়গাটায় নতুন, তো যে কারণে আমি তোমাদের কাছে জানি না সঠিকভাবে তুলে ধরতে পারছি কিনা। যাই হোক, মোটামুটি ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা যারা বকখালিতে আসার টার্গেট করছো, এই বনভূমির মন্দিরটা অবশ্যই আসবে। তো আমি জানতাম না, আমি তো ক্যামেরা করতে শুরু করেছি, ক্যামেরা করতে করতে আমি ঢুকছিলাম তোমাদেরকে দেখানোর জন্য মন্দিরটা কিংবা ঠাকুরটা দেখানোর জন্য। সঙ্গে সঙ্গে আমাকে অপর প্রান্ত থেকে বললো ক্যামেরা করা যাবে এমনি না, কোনো তো আমি মন্দিরে বন্ধ পুজো করে হয় নাকি বড় বড় না? এমনি এমনি এই মন্দিরে পুজো হয় এখানটায়, এই এলাকায় কি কোন কার্তিক মাসে? আচ্ছা, এই মন্দিরে আচ্ছা। খুচরো নেই কাছে। উনি একটু মানে দান চাইছিল, আমার কাছে খুচরো ছিল না বলে ওনাকে আমি দিতে পারিনি কোনো কিছু। তো যাই হোক, আমি তোমাদের মন্দিরটার পুকুর, যেটা শ্বেত পুকুর বলা হয়, এই পুকুরটা একটা সময় খুবই মানে ভরপুর থাকতো, পুকুরটার জল খুবই সুন্দর পুকুর, একটা চারিদিকে গাছপালা জঙ্গল এবং মাঝখানে যখন একটা পুকুর কিংবা মন্দির থাকে তো একটা আলাদা রকম দৃশ্য, তোমাদের মানে আলাদা রকম একটা অনুভূতি লাগে। সত্যি খুব ভালো লাগছে এই মন্দিরটা কিংবা এই পরিবেশটার মধ্যে আসতে পেরে। জানি না কতটুকু মানে আমার যা আনন্দ হচ্ছে কিনা তোমাদের সেম ভিডিও দেখে তোমাদের আনন্দ হচ্ছে কিনা আমি জানি না, বলে বোঝাতে পারবো না। তো যারা যারা এই মন্দিরে আগে এসছো তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। মন্দিরের সাইডটা ঘোরার পরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি সমুদ্রের সাইডটা উপভোগ করার জন্য। তোমরাও সঙ্গে থাকো, সমুদ্রের যে সমস্ত জিনিস তোমাদেরকে আগেই দেখালাম সমস্ত কিছু আমরা নিজের চোখে কিংবা হাতে ধরেছিলাম এরকম পরিস্থিতিতে। খুবই সুন্দর একটা মুহূর্ত, যেটা এই নদীর মধ্যে এসে কিংবা এই সমুদ্রের কাছাকাছি ঘুরতে এসে যেটুকু মানে শান্তি পাচ্ছি, ওইটুকু শান্তি ঘরে কিংবা চার দেওয়ালের মধ্যে কিংবা কাজের মধ্যে ওই সমস্ত শান্তিটা পাওয়া যাবে না, কিংবা বন্ধু বান্ধবের মধ্যে এনজয় আনন্দ ফুর্তি করলেও। তো এখানে ঘুরতে আসার যে মজা কিংবা একটা শান্তি যে এই জায়গাটায়, সেই জায়গাটা তুমি কোথাও পাবে না। তো অবশ্যই যারা বকখালিতে আসার প্রোগ্রাম করছো অবশ্যই তারা এসো বকখালিতে, কাজের মধ্যে কিংবা তোমাদের দ্রুতগামী জীবনের সঙ্গে এই যে সমুদ্রের মাঝখানে 1 ঘন্টা কিংবা কয়েক মুহূর্ত কাটানোর যে আনন্দ, ওই আনন্দটা তুমি আর কোথাও হাজার খুঁজলেও পাবে না। তো অবশ্যই যারা বকখালিতে আসার চেষ্টা করছো খুব জলদি তাড়াতাড়ি আসো, না আসলে খুবই মিস করবে খুব জিনিসটা। এখন ঠান্ডার সময় তো খুব একটা ভিড়ভাড়টা নেই। এই দেখো হতে বেরার এই উল্টাতে বলি আর ওদিকে জ্ঞান তোরা শালা দেখা বলে লে লো ওই লে লো ছেলে দাও দাও, চাই নাকি দেখো, চাই নাকি দেখো। হয় না, উপরে উঠিস তাকাচ্ছে দেখ দাঁড়াও। পালিয়েছে জেলে দিস ওটা তো জানতো, দেখি দাও জানতো কিনা বলে ভিডিও। হ্যাঁ জেলে ফিস ওটা খেলবো না, খেলবো না। তো চলো বন্ধুরা, এবার আমাদের বেরিয়ে যাওয়ার সময় হলো। প্রায় 2 থেকে 3 ঘন্টা এই সমুদ্রের সাইডে মজাটা নেওয়ার পরে কারোরই বাড়ি ফিরতে ইচ্ছে হচ্ছে না, তাও কিছু করার নেই, সবারই খুব জোর খিদে পেয়েছে। তো যে কারণে আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। তোমরাও ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখো। আর হ্যাঁ, অমিতার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।